আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও এই মুহূর্তে ভালো আছি। কিছুদিন আগে একটু অসুস্থ হয়েছিলাম। আমার একটু চোখের ইনফেকশন হয়েছিল, চোখের সমস্যা ছিল। তো এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। সো সেজন্যে আমি চিন্তা করলাম যে আমার ভালোবাসার ফ্রিল্যান্সার ভাই বোনেরা ওনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছে নতুন ভিডিও পাওয়ার জন্যে। সো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। ভিডিওটি একটি নতুন জব আমি কমপ্লিট করছি। জবটা হচ্ছে কানাডার। সো আজকে সেই জবটা সম্পর্কে আমি একটা টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর ভিডিওটা দেখার পর সবাই স্যাম্পল তৈরি করবেন, কাজ প্র্যাকটিস করবেন, তাহলেই শিখতে পারবেন আশা করি। সো ভিডিওটা শুরু করার আগে সকলের প্রতি ছোট একটা রিকোয়েস্ট, সেটা হলো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন যেন পরবর্তীতে ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আর ভিডিওগুলো আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করে দিবেন যেন সবাই ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখতে পারে। এবং আমি কিন্তু ফ্রিতেই সাপোর্ট দিয়ে থাকি। সো যে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবেন। আমি অবসর সময় ইনশাল্লাহ সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে স্ক্রিনে যাওয়া যাক কিভাবে আমি জবটা কমপ্লিট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন জাইনাব রেমনো জেনারেট অ্যান্ড হ্যাশট্যাগ ফ্রম ইনস্টাগ্রাম। আসলে ইনস্টাগ্রাম আমরা সবাই জানি, চিনি, আবার হ্যাশট্যাগও চিনি। তো এইখানে আমার কাজটা হচ্ছে, মানে ক্লায়েন্ট আমাকে যে বলছিল ওনার জবের রিকোয়ারমেন্ট আমি একটু বলি। যেটা জেনারেট an extract hashtag from Instagram. Hello, looking for someone to extract Instagram hashtag to a Google sheet about 300 hashtags per project with specific industry niche like photography, tech, wellness, interior design and more. 300 hashtag for the piece listed on listing. If you love data and are interested, please send me a message as well as sample of work similar to this. This will be an ongoing project. ক্লায়েন্ট বলতেছে তার কিছু স্পেসিফিক নিশের হ্যাশট্যাগ লাগবে, প্রত্যেকটা নিশ থেকে তার 300 করে হ্যাশট্যাগ লাগবে। সো এটা জবটা একদম ইজি। তাহলে এখন আমি একটা গুগল শিট তৈরি করব। এর আগে আমি যে জবটা কমপ্লিট করছি তার একটা স্যাম্পল আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা ফাইল থেকে গিয়ে আমি দেখাচ্ছি। ক্লায়েন্টকে যে আমি জমা দিয়েছি, সো সেই ফাইল থেকে আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি পারফেক্টলি ওনাকে 300 হ্যাশট্যাগ, এই ক্যান্ডেল মানে মোমবাতির যে তার বিজনেস আছে ওই বিজনেসের উপরে হ্যাশট্যাগুলো আমি দিয়েছি। তো এগুলো আমি কিভাবে কালেক্ট করলাম ওটি এখন আমি দেখাবো। আমার কাজের সুবিধার্থে আমি এগুলো একটু কপি করে নিতেছি, উপরের জাস্ট হেডিংটা। তো
আর যাদের যাদের শীট দরকার তারা অবশ্যই আমাকে বলবেন, আমি শীট শেয়ার করার চেষ্টা করব। যারা আমার শীটে কাজ করতে চান তারা অবশ্যই কাজ করতে পারবেন। আমি একটু শীটটা একটু সেটিং করে নিলাম, এখনো শেষ হয়নি। এটা আপনারাও পারবেন, একদম ইজি। সো তাহলে এখন আমি চলে যাব ইনস্টাগ্রামে। উনি যেহেতু ইনস্টাগ্রাম থেকে হ্যাশট্যাগুলো চাইছে, সো এখানে আমি চলে আসছি ইনস্টাগ্রামে। এখন ওনার বিজনেসটা হচ্ছে ক্যান্ডেল বিজনেস, তো উনি ওই ক্যান্ডেল রিলেটেড আর কি হ্যাশট্যাগ চাইছে। এখন যে কোনো নিশে হ্যাশট্যাগ আপনি কিভাবে বের করবেন, ওটা আপনাকে ইনস্টাগ্রাম থেকে চাইলে ইনস্টাগ্রামে যাবেন, টিকটক থেকে চাইলে টিকটকে, আর আরও সোশ্যাল মিডিয়া আছে ওগুলাতেও, পিন্টারেস্ট ওখানেও, তারপরে টামলার ওখানেও হ্যাশট্যাগ রিসার্চ করা যায়। সো ক্লায়েন্ট কিন্তু উনি নির্দিষ্ট করে দিছে যে উনি কোন জায়গা থেকে চাইছে। সো এখানে আমি ক্যান্ডেল 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 লিখে সার্চ দিছি। এই যে দেখতে পাচ্ছেন মোমবাতির কিছু পোস্ট এখানে দেখা যাচ্ছে। তো এই পোস্ট এটা আমি ওপেন করলাম। সে যেহেতু 300 হ্যাশট্যাগ চাইছে, সো আমি এইখানে ওনাকে 10টি করে হ্যাশট্যাগ আমি প্রত্যেকটা মানে শর্ট টেইল লং টেইল করে সাজায় দিছি। এই যেগুলো হচ্ছে ওই ক্লায়েন্টের টার্গেটেড হ্যাশট্যাগ আর কি। সো এটা যেহেতু জার্মানির একটা প্রোফাইল, তো এটা আমি এখান থেকে নিচ্ছি না। এইখান থেকে আমি নিতে পারি কিছু। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডেলস, এই দুটো নেওয়া যায়। এখানে কিন্তু এই প্রোফাইলের যে বিজনেস রিলেটেড ডাইনিং রুম ডেকোর এগুলা কিন্তু নেওয়া যাবে না, আপনার টার্গেটেড যেটা সেটাই নিতে হবে। সো এখানে আমি দুইটা পাইলাম, দুইটা আমি এই শর্ট টেইলের মধ্যে পেস্ট করব। শর্ট টেইল কি, শর্ট টেইল হ্যাশট্যাগুলো কি, এটা ছোট, একদম ছোট আকারে এক ওয়ার্ডের হয় অনেক সময়। আর লং টেইল হচ্ছে বড় আকারের। সো এখানে যদিও 10টার বেশি উঠছে, তারপরেও আচ্ছা আমি অ্যাক্সেসগুলো কাটা দিতেছি, সমস্যা নাই।
1 2 3 4 5 6 7 8 9 আর 10টায় উঠছে। তো আরেকটা পোস্টে আমি এখন যাব, ওখান থেকে 10টা কালেক্ট করব। এভাবে আপনাকে প্রত্যেকটা পোস্ট আপনাকে খুঁজে দেখতে হবে। খুঁজে খুঁজে প্রত্যেক থেকে পোস্ট থেকে আপনার এই হ্যাশট্যাগুলো কালেক্ট করতে হবে। জবটা যে কেউ করতে পারবে, এটা একদম ইজি। এটা জব আসলে একজন যদি বিগিনারও হয়, তাকে যদি দেখায় দেওয়া হয়, সে পারফেক্টলি করতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এইখানে আমি দেখতে পাচ্ছেন 10টা এখানে আছে, এখানে আছে 12টা, 22টা হ্যাশট্যাগ আমি নিমিষে কালেক্ট করে ফেললাম। তো এটার সিস্টেম এরকমই, আপনার যে যে সোশ্যাল মিডিয়া থেকে বা সোর্স থেকে আপনার কালেক্ট করতে বলবে, ওই সোর্স থেকে আপনার কালেক্ট করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন। আর এই হ্যাশট্যাগ আপনি একটা টুলস আছে writetag.com, ওই writetag থেকেও কালেক্ট করতে পারবেন। তো writetag এটা আমি ডেসক্রিপশন বক্সে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, দিয়ে দেব। তাহলে আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। যাদের শিট লাগবে তার অবশ্যই আমাকে বলবেন, আমি এটা লিংক দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু কাজ শিখতে পারবেন না। সো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে করে সবাই ফ্রিতে শিখতে পারে। সকলের জন্য শুভকামনা। আমি টিউটোরিয়ালটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি।
ধন্যবাদ সবাইকে।